দেখুন, আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই। 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, আর ভোট না হলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, সংবিধান অনুযায়ী হয়ে যাবে। অতএব সঠিক সময় ভোটার তালিকা বের করানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের সাথে সাথে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি, বিজেপির নয়। আমি তো আপনাকে বললাম, একলব্য রেসিডেন্সিয়াল স্কুল, আদিবাসী মডেল ভিলেজ, আমাদের এগুলো কোনোটাই এখানে করতে দেয়। উল্টে কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, সিভিক ভলেন্টিয়ার্স 1,15,000 নিয়োগ হয়েছে, 4,000 ভিলেজ পুলিশ নিয়োগ হয়েছে, এবং আপনার ওয়েবেলের মাধ্যমে যে 8-10 হাজার নিয়োগ করেছে। আপনি সংরক্ষণ দেখাতে পারবেন? ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ দেখাতে পারবেন? তার মানে ঘুরিয়ে সংবিধানের যে সংরক্ষণের অধিকার তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ যাদের দেওয়া আছে, সেটা কেড়ে নেওয়ার কাজ করেছেন। দেবেন তো পরের কথা। আপনি বলতে পারেন আমি এখানে পদবি তুলতে চাই না, সব সারনেমকেই আমি সম্মান করি। আজকে এত ভুয়া এসটি সার্টিফিকেট, একটা রায়গঞ্জেই 600 এসটি সার্টিফিকেট বাতিল হয়েছে, ধরা পড়েছে। কত ধরা পড়েনি? আপনি এসটি সার্টিফিকেট দিয়ে, এসটি যারা নয় তাদেরকে এসটি সার্টিফিকেট দিয়ে তাদের অধিকার কাটছেন না। আপনি কেন 9টা রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিল, একলব্য দিতে চান? আপনি কেন 75টা আমাদের আদিবাসী জনগোষ্ঠীর গ্রামকে মডেল ভিলেজ করতে চায় ভারত সরকার? যেখানে সৌর আলো থাকবে, বিনা পয়সায় আলো, যেখানে পাকা বাড়ি থাকবে, শৌচালয় থাকবে, প্রাইমারি হেলথ সেন্টার, প্রাইমারি এডুকেশন সেন্টার সাঁওতালি ভাষার পড়া সহ সব থাকবে, পরিশ্রুত জল থাকবে, নলে জল। আপনি সেখানে করতে দেননি কেন? কেন করতে দেননি? কেন রামপুরহাটে ওই ছোট্ট আদিবাসী একটা বাচ্চাকে ধর্ষণ করে খুন করা হবে? এর উত্তর আমরা চাই। পশ্চিমবাংলার আদিবাসী সমাজকেও ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব, কারণ দ্রৌপদী মুর্মু মহোদয়কে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীজি সর্বোচ্চ চেয়ারটা আদিবাসী সমাজকে দিতে চান। এটা প্রমাণিত হয়ে গেছে, এটা মুখের কথা বা ভাষণ নয়। রাজ্যপাল বলছেন যে ব্যালটে ভোট করতে হবে এই রাজ্যে, বুলেটে নয়, এবং দুর্নীতি এবং সন্ত্রাসকে সরিয়ে রেখে যদি নির্বাচন হয় তাহলেই। উনি দীর্ঘদিন আছেন, 3 বছর হয়ে গেছে, উনি তো ওনার উপলব্ধি থেকে বলছেন। হ্যাঁ বেটা, সাপ্লাই করার হাব যত জঙ্গি, দেশবিরোধী, আনসারুল বাংলা, হিজবুল মুজাহিদিন, যত লোককে এখানে সাপ্লাই করেন। এর আগে 7 শেখ ধরা পড়েছিল মুর্শিদাবাদের হরিহর পাড়ায়, 1.5 বছর ধরে খাজেরি মাদ্রাসা চালিয়েছে, আর 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে। নির্বাচন হলো, সেখানে মহিলারা এনডিএ কে সাপোর্ট করেছে, নরেন্দ্র মোদীকে সাপোর্ট করেছে। এবারে যে বাংলা, সেখানে কি লক্ষ্মী ভান্ডার কোন রকম ফ্যাক্টর হবে? আপনাদের কি সরকার গঠন হবে? কি বলছেন আপনি? বিহারে যেভাবে মহিলারা সাপোর্ট করেছে এনডিএ কে, নরেন্দ্র মোদীকে, এখানে আরজিকর ফ্যাক্টর হবে, দুর্গাপুর আইকিউসিটি ফ্যাক্টর হবে, কসমা ল কলেজ ফ্যাক্টর হবে। ওটা তো সরকারের টাকা, ওই তো বিজেপিকে দেখে নকল করেছে। মহিলাদের সশক্তিকরণের জন্য প্রথম এই স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান, লাডলি বহিন। বিজেপি রুল স্টেটে অনেক ভালো হয়। বিজেপি রুল স্টেটে শুধু ওই ভাতাতে সীমাবদ্ধ থাকে না, বাড়ির শিক্ষিত যুবক যুবতী চাকরিটাও পায়। চাকরিটাও দিতে হবে, সামাজিক সুরক্ষাও দিতে হবে, লাখপতি দিদিও বানাতে হবে। একসঙ্গে সব কাজ এনডিএ বা বিজেপি সরকার ভারতবর্ষের সব রাজ্যে করেছে। বিক্ষোভ দেখাচ্ছে তাদের এই কাজ নিয়ে, দিকে দিকে এসআইআর নিয়ে যে ফর্ম ফিল আপ চলছে, বিএলওরা যে কাজ করছেন, আজকে তাদের রাজ্য সরকার অসহযোগিতা করছে। রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে বিএলওদের উপর কাজের লোড হচ্ছে। এক একটা এন্ট্রি করতে 20 মিনিট সময় লাগে। রাজ্য সরকার এসআইআর এর বিরোধী। যে কাজটা আপনার বিহারে 4 মাসের জন্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমারজির সরকার, 4 মাসের জন্য, কন্ট্রাকচুয়াল।
এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য। তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছে। দেখুন, আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই। 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, আর ভোট না হলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, সংবিধান অনুযায়ী হয়ে যাবে। অতএব সঠিক সময় ভোটার তালিকা বের করানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের সাথে সাথে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি, বিজেপির নয়। জঙ্গল রাজকে উপরে ফেলতে হবে।